নমস্কার দর্শক বন্ধু, দর্শকুজামা ব্লগস আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো পুরুষোত্তম মাস তো শুরু হয়ে গেছে। পুরুষোত্তম মাস 2026 17ই মে থেকে 15ই জুন পর্যন্ত এই সময় 30 দিন ব্যাপী বলা হচ্ছে পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাসকে অধিক মাস বা মলমাসও বলা হয়। এটি সাধারণত প্রায় 32-33 মাস অন্তর, অর্থাৎ মোটামুটি প্রতি 3 বছর অন্তর আসে। প্রতি বছর এই পুরুষোত্তম মাসকে কিন্তু দেখতে পাবে না। এই পুরুষোত্তম মাস বা মল মাস সাধারণ বাংলায় বলা হয় যে মাসে দুটো অমাবস্যা আসে বা দেখা যায় এবং একটা পূর্ণিমা দেখা যায়, সেই মাসকে কিন্তু মলমাস বলে ধরা হয়। যাই হোক, এই নামটা পুরুষোত্তম মাস হলো এই কারণে যে পুরাণ কথা অনুযায়ী এই অতিরিক্ত মাসটি আগে মলমাস নামে পরিচিত ছিল। পরে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণের কৃপায় এর নাম হয় পুরুষোত্তম মাস। শ্রীকৃষ্ণ মলমাসের নাম পুরুষোত্তম মাস দিয়েছেন নিজের নামে। এই মাসকে তাই অধিক মাহাত্ম্য দেওয়া হয়, যেহেতু মলমাসকে পুরুষোত্তম মাস নাম দেওয়া হয়েছে। এই মাসে শুভ কাজের বদলে ভক্তি, জপ, দান, ব্রতকে বেশি গুরুত্ব দেওয়া হয়। শুভ কাজ বিশেষভাবে করা যায় না, কিন্তু এই মাসে যত ভক্তি, জপ, দান করবে তত সহস্র গুণ ফল পাবে, অর্থাৎ 1 করলে 1000 পাবে। এই মাসে এটাই পুরুষোত্তম মাসের মাহাত্ম্য। সহজভাবে বললে চান্দ্রমাস আর সৌর বছরের হিসাবের মধ্যে ধীরে ধীরে ফারাক তৈরি হয়, আর সেই ফারাক মেটাতে মাঝে মধ্যে একটি অতিরিক্ত মাস যোগ হয়। তাই এই নিয়মিত প্রতি বছর নয়, বরং কয়েক বছর পর পর এই পুরুষোত্তম মাস আসে। পুরুষোত্তম মাসে কোন কাজগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে? এতদিন আমরা জেনেছি কি কি কাজ করতে হবে, কোন কাজগুলো মানা করতে হবে। সেইগুলো যদি করো তাহলে বিপদ ঘনিয়ে আসবে গৃহে। তাহলে পুরুষোত্তম মাসে কোন কাজগুলো নিষিদ্ধ? প্রথমে বলবো বিবাহ। পুরুষোত্তম মাসে জ্যৈষ্ঠী মাসে ভুলেও কিন্তু কেউ দেবে না। বিয়ের পাকা কথা বা আশীর্বাদও করা যাবে না। গৃহে নতুন কোনো গৃহপ্রবেশও বা গৃহে আরম্ভ, ভিত পুজো এই মাসে কোনো কার্য সম্পাদন করা যাবে না। নতুন ব্যবসা বা দোকান উদ্বোধনও করা যাবে না। এই মাসে কোনো গাড়ি ক্রয় বিক্রয়ও করা যাবে না। এই মাসে আরও অনেক কিছু নানান রকম কোনো শুভ কাজ করা যাবে না। এইগুলো বাদ দিয়ে ভগবানের সেবা, দীপদান, বৈষ্ণব সেবা এইগুলো করো। তাহলে প্রত্যেকে করো, তবে অনেকে বলবো সাধ ভক্ষণ, তারপরে অন্নপ্রাশন, এগুলো তো ঠিক ওই মাসেই করতে হবে, তাই তাদের এগুলো করতে হবে। তাই প্রত্যেকে ভিডিওটা খুব ভালোভাবে শোনো এবং সবাইকে জানিয়ে দাও। পুরুষোত্তম মাসে প্রদীপ কিভাবে নিবেদন করব, কোন প্রদীপ কতবার ব্যবহার করব বা কোথায় নিবেদন করব, খুব ভালো করে শ্রবণ করো। পুরুষোত্তম মাস শুরু হচ্ছে তো 17ই মে থেকে 15ই জুন 2026। এই 1 মাস ব্যাপী যে পুরুষোত্তম মাস চলবে, তাহলে মাটির প্রদীপ যদি হয় একবার ব্যবহার করে ফেলে, যদি মাটির প্রদীপ হয় একবার ব্যবহার করে ফেলে দেবে। এছাড়া বলা হয়েছে যে তুলসী কাষ্ঠেও তুলো দিয়ে ঘি লাগিয়ে প্রদীপ জ্বালাতে পারো। এইগুলো মানে একবার ব্যবহার করেই ফেলে দিতে হবে। তবে হ্যাঁ, কেউ যদি অসুস্থ হয়, অশৌচ হয়, তাহলে কি পিরিয়ড হয় বা
শরীর খারাপ হয় তাহলে কি প্রদীপটা নিবেদন করতে পারবে? হ্যাঁ, কেউ যদি প্রদীপটা জ্বালিয়ে বা ধরিয়ে দেয় তাহলে নিবেদন করতে পারবে। তিলের তেল ঘিয়ের প্রদীপ ব্যবহার করতে পারবে। কোথায় কতবার নিবেদন করবে? প্রদীপ প্রথমে ভগবানের চরণ থেকে শুরু হয়। চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার নিবেদন করার পরে দামোদর মাসে যেভাবে গোপালকে বা নারায়ণকে নিবেদন করা হয়, এই মাসেও ভগবান রাধা মাধব জগন্নাথ সবাইকে এইভাবে প্রদীপের দীপদান করো। এছাড়া 33টা প্রদীপের নিবেদন এই মাসে বিশেষ মাহাত্ম্য রয়েছে। 33টা প্রদীপ প্রতিদিন নিবেদন করতে পারো বা মাসে একদিনও নিবেদন করতে পারো। মাটির প্রদীপ দিয়েও করতে পারো, আটা দিয়ে তৈরি প্রদীপও করতে পারো, পিতলের প্রদীপ হলেও করতে পারো। আর জন্ম অশৌচ হলে সরাসরি প্রদীপ দেখাতে পারবে। 33টা বস্ত্রদান, বৈষ্ণবদান 33 জনকে এবং গীতা দান 33টা এবং তুলসীকে 33 বার পাক দেওয়া এবং 33টা প্রদীপ দান 33 সংখ্যার অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই মাসে। তাই 33 বার এই মাসে সমস্ত কিছু করো যা যা সম্ভব হয়। তাহলে প্রত্যেকে বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং অনেকের কিন্তু উপকারে লাগবে। এই প্রদীপ কিভাবে জ্বালাবে এবং 33 সংখ্যাটা এই মাসে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। 33 বার নাম জপ করতে পারো এবং 33 জনকে দান করতে পারো এই পুরুষোত্তম মাসে। 33 কোটি দেবদেবীর কথাতেই বলা আছে। তাই 33 জিনিসটা এ মাসে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তাহলে প্রত্যেকে ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিয়ে পাশে থেকো। নমস্কার।